সবার জানার ইচ্ছে যে আপনার মান্থলি ইনকাম কত বা মাসে কত টাকা ইনকাম করেন? ১-১.৫ লাখ ২ লাখ। এত টাকা? ইতিমধ্যে আপনার চ্যানেলে ভিডিও দেখছি আপনি বাড়ি করতেছেন, এটা কি সত্য? অবশ্যই, অবশ্যই। প্রথম ইনকাম কত যদি দর্শকদের বলতেন? আমি যখন ফেসবুকে আসি ৬ মাস পরে আমি টাকা পাইছি। ৬ মাস পরে আমি ১৭,০০০ টাকা পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মতিন কাকা? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই, কি বলেন? আমরা তো সব কিছু জানি, কিন্তু দর্শকদেরও জানা উচিত। অবশ্যই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সবাই জানতে চায় আপনার বাসা কোথায়? আমার বাসা ফেনী জেলার ১ নং সিন্দুরপুর ইউনিয়ন গ্রাম লক্ষ্মীপুর। বাসায় কে কে আছে? আমার ২ মেয়ে আছে, ওয়াইফ আছে, আমার আম্মা আছে আর ছোট বোন আছে। আপনি কি প্রথমে ইউটিউব শুরু করছেন না ফেসবুক শুরু করছেন? ফেসবুক শুরু করছি। আপনি যখন ভিডিও করতেন আপনার পরিবার থেকে কি বাধা আসতো? অবশ্যই বাধা তো অবশ্যই আছে। এমনও দিন গেছে, রাত গেছে আমার জন্য ঘরের দরজা পর্যন্ত খোলে নাই। ভিডিও করতে, করতে এত দেরি হয়ে যাবার পরে আমি ভয়েস দিয়ে ঘরে যাবার পরে আমার ওয়াইফই আমার জন্য দরজা পর্যন্ত খুলতো না। এরকম অবস্থা পর্যন্ত হইছে আমার। অনেক পরিশ্রম করা লাগছে। অবশ্যই। আপনি যখন ভিডিও শুরু করছেন আপনার সাথে কে কে ছিল তখন? আমি যখন ভিডিও শুরু করছিলাম আসলে আমার হাত পা তো নাই। আমি তো আর একলা পারব না। না। তো এলাকার ধরেন আমার ভাতিজা পিন্টু, তারপরে যায় সৌরভ, তারপরে যাইছিল আপনার মাহফুজ, তারপরে যাইছিল নোমান। আলহামদুলিল্লাহ তাদের হাত ধরেই আমি এতটুকু আসা। আপনি প্রথম যখন ভিডিও করতেন তখন আপনার ভিডিওতে কেমন ভিউ আসতো? একেবারেই কম। আস্তে, আস্তে হচ্ছে। শুরু করলে যেরকম হয় আর কি হুম, সবার সবাই হ্যাঁ, ওইরকম। এরকমই। আপনার প্রথম আইডির নাম কি ছিল? এই নামে সেম নামে। বর্তমান যেটা মতিন আর্জেন্টিনা। হ্যাঁ, বর্তমান যেটা আছে এটাই। একটা জিনিস সবাই জানে, হয়তো কিছু মানুষ জানে না, আমিও জানতে চাই আপনার নামের পাশে মতিন আর্জেন্টিনা লাগানোর কারণ কি? এটার লাগানোর কারণ হচ্ছে একটাই, আমার যখন ২০১৪ সালে আমি যখন আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে যখন হাত পা হারাই, বাড়িতে আসি তখন আমাকে আর্জেন্টিনা ডাকতে মানুষ শুরু করে। তো এই নামটাকে পুঁজি করে আসলে তো যখন আমাদের আমাকে ফেনীর আর্জেন্টিনার অনেক র্যালিতে নিয়ে অংশগ্রহণ করে, তখন থেকে আমাকে সবাই মতিন আর্জেন্টিনা, মতিন আর্জেন্টিনা ডাকে। তো এই আস্তে, আস্তে আমি আমি এই নামটা আমি মতিন আর্জেন্টিনা নামে শুরু করি। আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে আপনার হাত পা চারোটা হারিয়েছেন। হ্যাঁ, আমার আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে ৪ টা হাত পা হারাতে হয়েছে। মেসি ফ্যান। জি, এখন আপনার কয়টি ফেসবুক পেজ আছে? একটাই। মতিন আর্জেন্টিনা ওইটাই। শুধু এটাই। আপনি কত সালে পেজটি খুলেছিলেন? ২০১৪ সালে আমার হাত পা চলে গেছিল। আমি পেজটা খুলেছিলাম ২০১৮ সালে। বর্তমানে আপনার ফেসবুক পেজটা নিয়ে কতজন কাজ করতেছে বর্তমানে? বর্তমানে আমার ফেসবুক পেজটা নিয়ে কাজ করতেছে ২ জন লোক, আমি সহ ৩ জন। কে কে? আমার সাখাওয়াত হৃদয় কাকা আর আমার একটা ক্যামেরাম্যান রাখছি আমি নিজে। একটা জিনিস সবার জানার ইচ্ছে যে আপনার মান্থলি ইনকাম কত বা মাসে কত টাকা ইনকাম করেন? ১-১.৫ লাখ ২ লাখ। এত টাকা? হয় মোটামুটি একটা ফ্যামিলি চলার মতন হয়। এত টাকা হয়। হয় না, অত একটু দুষ্টামি করলে আমারে। আচ্ছা। ইতিমধ্যে আপনার চ্যানেলে ভিডিও দেখছি আপনি বাড়ি করতেছেন, এটা কি সত্য? অবশ্যই, অবশ্যই। আপনি ফেসবুক পেজে যখন আসেন প্রথম ইনকাম কত যদি দর্শকদের বলতেন? আমি যখন ফেসবুকে আসি ৬ মাস পরে আমি টাকা পাইছি। ৬ মাস পরে আমি ১৭,০০০ টাকা পাইছি। তারপরে ১১,০০০ টাকা, ১০,০০০ টাকা এরকম পাইছি। এখন অথবা যে ১-২ লাখ টাকার কথা বলছি, ১-২ লাখ টাকা হয় না। এটা আমি আপনার একটু দুষ্টামি করলাম। অনেকেই শুধু প্রশ্ন করে যখন বাড়ির কাজ ধরছি, বাড়ির কাজ ধরার পরে শুরু করে, "মতিন ভাই ক লাখ টাকা আসে? মতিন ভাই ক লাখ টাকা ইনকাম করেন?" এই কারণে একটু বলছি। তো আসলে ৩০-৪০ হাজার টাকা এরকম পাই। প্রথম তো তাহলে অনেক কষ্ট করতে হয়েছে। হুম, হুম। ১ম তো একদম টাকাই পাই নাই। আপনার ৫-৬ মাস পরে আমি ১৭,০০০ টাকা পাইছি। তারপরে যাই অনেক খরচা তো হইছে এটার পিছনে, অনেক শ্রম দিতে হইছে। তো মানুষ আমাকে সাপোর্ট করছেন। মানুষকে অনেক আমার আশেপাশের মানুষ, এলাকার মানুষ ১ম সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। এখন কাকা আপনার হাত পা চারোটা না থাকার পরেও আপনি যেভাবে ফ্যামিলি চালাচ্ছেন, ঘর দিচ্ছেন, তারপর দেখলাম আপনার ছোট বোন একটাকেও বিয়ে দিয়েছেন, আবার একটা ক্যামেরাম্যানও রাখছেন, এগুলো কেমনি কিভাবে সম্ভব হয়? আসলে মানুষের ইচ্ছা করলে সবকিছুই সম্ভব হয়। তো আমি অনলাইনে কাজ করতেছি। অনলাইনে কাজের পাশাপাশি আমার একটা দোকান আছে। দোকানের খরচও চলে আর অনলাইন থেকেও যা আসে আমি এগুলো দিয়ে আমি সবকিছু ইনশাআল্লাহ করতেছি। কষ্ট করতেছি, কষ্ট সফলতা আল্লাহ পাকে দিতেছেন। মানুষ আমাকে সাপোর্ট করতেছেন। আসলে মানুষের এইটা দিয়ে বোঝা যায় যে মানুষ চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপনি যখন ভিডিও করতেন তখন আপনার এলাকার মানুষ কিভাবে দেখতো আপনাকে? দেখতে বলতে আসলে ভালো একটা কাজ করতে চাই মানুষ আসলে কিন্তু সমালোচনার মুখোমুখি হতে হয়। খালি এটা না। তো আমিও আমার মানুষ সমালোচনার দিকে কিন্তু আমার কিছু করার নাই। আমি আমার লক্ষ্যণে আমি
চালিয়ে গেছি। অনেকজন অনেক পিছনে অনেক কথা বলবে, আমি ওইদিকে আসলে কান্দি নাই। এখন তো আপনি মোটামুটি ভাইরাল, পুরো বাংলাদেশ আপনাকে চিনে। এখন আপনার এলাকার মানুষ কিভাবে দেখতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আগেও দেখছে, এখনও দেখতেছে ভালোভাবে। আর যারা দুই একজন মানুষ আসলে সব সমাজে যেরকম থাকে, সব জায়গায় দুই একজন মানুষ সমালোচনা থাকে, এরকম খারাপ মানুষ থাকে। তো ওগুলোর হিসাব করে লাভ নেই। এ পর্যায়ে এসে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে খাইতেছি, একটা ঘর করছি, এতটুকু খুব ভালো লাগতেছে। এলাকার বাইরে গেলে তো সবাই সেলফি তুলতে চায়, তখনকার অনুভূতিটা কেমন? আরও খুব ভালো লাগে। তখন আরো ভালো লাগে। অবশ্যই তাদেরকে পেয়ে আসলে যারা আমাকে এত দূর নিয়ে আসে, তারা তারা যখন আমার ছবি তুলতে যদি আমার কাছে আগ্রহ আসে, আমার কাছে আরও খুব, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাহলে আপনারা মতিন কাকার সব বক্তব্য শুনলেন। ওনার হাত পা চারোটা না থাকা সত্ত্বেও তিনি যেভাবে তার ফ্যামিলির জন্য যুদ্ধ করে যাচ্ছে, ওনাকে দেখে আমাদের বেকার সমাজ অনেক কিছু শেখার আছে। আপনারা সবাই মতিন আর্জেন্টিনার সফলতাই দেখছেন, কিন্তু তার পিছনে থাকা কষ্টের কাহিনীগুলো দেখেন নাই। আমরা যারা বাড়িতে বেকার বসে আছি, সবাই মতিন আর্জেন্টিনার মতো পরিশ্রম করলে একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। কষ্ট করলে কেষ্ট পাবেন, যেভাবে কষ্ট করবেন সেভাবে ফলও পাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।